আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকাল সকালে মেকআপ করলাম। আজকে শুটিং তো অল টাইম আমার থাকে, আজকেও ছুটি। আমি নিজে প্রচুর অসুস্থ, তো অনেক দিন পরে আমার বড় বোনের মেয়ে, আমার আপন ভাগ্নি কুকিলা, তো জামালপুরে শুটিং করতো। 1 বছর ধরে বাদ দিছে, হুট করে বলতেছে খালা আবার কাজ করব। তো বললাম যখন শুটিং করবি তাহলে আয়া পর। তো ইনশাল্লাহ কালকে কাজ করছে, আজকেও করবে। ও হচ্ছে মেকআপ দেয় নাই, কারণ গরিব। ও আমার বাগনি এমনিতেই সুন্দর, মেকআপ লাগে না, একদম গরিব কাপড় পরে রেডি হয়ে গেছে। আর আমিও বড়লোক সাজার জন্য প্রস্তুত হয়েছি, মানে বড়লোক কাপড়। ওকে, তো কে কোথায় আছেন, কেমন আছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটু গুছাই নেই। তো সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন আর কমেন্ট করে জানাবেন কার কীরকম ভিডিও কন্টেন্ট ভালো লাগে, অবশ্যই আমাদেরকে বলবেন, যাতে করে আমরা নেক্সট টাইম আপনাদের মন মতো, আপনাদের পছন্দ মতো আমরা কিছু কন্টেন্ট দিতে পারি আপনাদের। ওয়েলকাম, সবাই জয়েন হয়ে যাবেন আর সবাই শেয়ার করে দিবেন, যাতে করে আমাদের এই ভিডিওগুলো আরও অনেকেই দেখতে পারে। নতুন গয়না কিনে নিয়েছি। পিছের ক্যামেরা দেখতে থাকো, বইয়া পিছের ক্যামেরা। যারা জয়েন্ট হয়েছেন লাইভে, সবাইকে মোস্ট ওয়েলকাম। গামছাটা বাড়ি গেছে, হ্যাঁ ভালো আছে। ভালো আছি, ভালো আছেন? দেখুন আমার বাগনি রে, আজকে এই মালিকের কাম। আমাদের বাড়ি হচ্ছে, এখন বর্তমানে আছি কালিয়াকুর, দেশের বাড়ি টাঙ্গাইল। শুভ সকাল আপনি। কাইলাগুর কোথায় আছো? আমার বাড়িতে আছো বলো। কালিয়াকুরে আমার মুনমুন খালার বাড়িতে আছি আপাতত। এখানে শুটিং হচ্ছে আর এই আশেপাশে দিয়েই শুটিংটা হয়। এইখানে আরেকটা আর্টিস্ট এসে পড়েছে, দেখতেই পাচ্ছেন সবাই। আজকে মালিকেরই কাজ, হ্যাঁ তারই কাজ হবে আজকে। মামা ফোন দিছিলেন? হ্যাঁ, ফোন দিছিলেন কি কয়? না, ফোন দেয় নাই। আইবনি আছে, মোটামুটি সবাই ভালো আছে আর প্রস্তুতি নিচ্ছে। বৃষ্টি নামলে তো বয়ে থাকি, আর বৃষ্টি না নামলে তো কালকে না হলে 30টা গল্প বানাইছি, 11টা বাজে কাম ধরে। আবার বৃষ্টি নামছিল, বইয়ে থাকছি। 30টা করে দিবেন, এক মাস জানি চলন না। আমি বানাইলেও 30টা, আমি বানাইলেও 30টা দিয়ে বানাই। এত 30টা করে বানা, আমার ছিল 25টা, 25টার উপরে ভিডিও দিব না। 30টার বেশি বানাই, যদি বেশি হয় সেটা তো মামাই নেই। আমি আর হচ্ছে তোমরা ই করো, আমি তখন চ্যানেলের কাছ থেকে কালকে নিয়ে নিচ্ছি। আমি এই হানিফ বাইরে দিচ্ছে হানিফ ভাইকে, মানে আমি সালাম ওই ডেট মেরেট করবো, এই করবো। আপনি তো দনিয়া নিলেন, আমি পেলেন তো শুটিং হচ্ছে আপাতত কালিয়াকুড়ি আমার খালার বাড়িতেই, আর এইদিকে আশেপাশেই শুটিংটা হয়, বেশি দূরে না। যারা জয়েন্ট হয়েছেন সবাইকে ধন্যবাদ। লাইভটা সবাই শেয়ার করে দিবেন। চুলটা একটু সুন্দর করে আসলে দোষ না। আমি মাথাটা তো বাবা করে না, আমারে কই চুল আশ্রয় দাও। শ্যাম্পু করছে আস্তে 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 আস্তে। চুরি কোনে গো, হাত খালি খালি না গো, আমার শ্বশুর বাড়ি গেছে আমার জামাই, আজকে আমি যাবো, 4 দিন কাম আছে সোনা মেয়ের। কালকে আইব। আমি আবার কালকে হচ্ছে অন্য মালিকের কাম করবো, তাই না? ওই স্পটেই ঘরে নিয়ে যাবো, নাটকের কাম করবো। নাটকের কাম করে সোনামের কাম আবার 3 দিন।
নেক্সট টাইমে তুমি আমি শুনামি একসাথে সিডিউল ফেলাম। একে তো কইরা দিবি হয় একেতে এক দুই করে আনলে পোষাবো না। না হেডে না মানে ওই আশাই তো কইরা তারপরে যাইবো। যাই হোক, নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ নাম্বার দিয়ে কোনো লাভও হবে না। নাম্বার আমার নাম্বার দিয়ে দিস, সমস্যা নাই। না, নাম্বার তার নাম্বার এই জায়গায় দিতেছে, তাই কইতেছি। নিম্নে তাহলে সমস্যা নাই। হ্যাঁ, সমস্যা নাই, খালামুনি আপনার নাম্বারটা নিয়ে রাখবে, সমস্যা নেই। আমি তো নাম্বারের জন্য বয়ে দিচ্ছি। সবাই নাম্বার দিবেন, সবাই নাম্বার তো সবাই নাম্বার দিয়ে ইনবক্সটা ভরে রাখবেন, যাতে করে যার পছন্দ হয় সে নাম্বারটা নিয়ে কন্ট্যাক্ট করতে পারে। কারণ আমরা তো কন্ট্যাক্ট করবোই না, আর যারা কন্ট্যাক্ট করবে তারা নিবে অবশ্যই, যদি ভালো লাগে, কারো চাহিদা হয় সেই ক্ষেত্রে। কেমন ভাবে শ্যাম্পু করছে চলে রে আচ্ছা, আশ্রয় না যে জট হয়ে গেছে। যে জায়গায় জ্বর বাড়ছে চুলটি আলাদা করে একটা ই করে দাও না। সালমা আবার কি সুন্দর করে মাথা রাখছে, দুনিয়ার জ্বরটা। কালকে কি জানি কাকে মেরে দেখাস করছে ইয়ের টিউশন দিছে ভাই, এই দুটাই মোবাইল, একটা সব না থাকলে আর একটা দোষ, দুটাই ফোনের তোমরা করে কাম নামাই দিল, টেরি পেলাম না। আরো 10টা ভিডিও নামান গেত, কিন্তু আমি নামাইলাম না, ভালো লাগে নাকি। চারটার দিকেই পিক আপ হয়ে গেছে, বৃষ্টির মধ্যে তারপরে তাও কাজই ধরছে 10টার পরে। নানেরে নেই না, নানেরে নিলে একটু দেরি হইতো। সকলে সিনিয়র আর্টিস্ট সরতা ডাইলো কি কথা বলো, তাও জট আছে। এই সাইডে নেই, এই যে না আছে দেখো, নাই না, ও সেরকম বাজলো আবার আগায় মনে হয়। প্রতিদিন একবার করে ঘুমের থেকে উঠা আগে মাথা আশ্রয় নিবা, অনেক চুল না না আশ্রাইলে জট বাই যাবে। আমার চুল আছে সুন্দর আছে, আমার এত চুলগুলা পাতলা হইয়া সব পড়ে গেল। ভালো হয়েছে, আবার ঘুমে জ্বালাইতেছে, চুলকাই ঢালাইছে ঢালাইছে। হ্যাঁ, মুন্নাপ্পু সকালে গোসল করেছে। আর গোসল করেছেন মানে কি ভাই, সকালবেলা গোসল করতে কি না করতে, মান করলে করুক, আমার কি। এখন এখন আপনাদেরকে এটাও ইনবক্সে কমেন্ট করতে হবে আজও। কমেন্ট করে মজা পাই, মজা। হ্যাঁ, অবশ্যই কমেন্ট করবেন, কারণ কমেন্ট হচ্ছে বিনোদন। আপনারা কমেন্ট করবেন, আমরা সেটা দেখে আমরাও নিজেরা একটু বিনোদন নিব, আর পাবলিক তো আছেই বিনোদন নেওয়ার জন্য। সারাইতে মারতে হয়, আবার এক সপ্তাহ পরে মাথায় আসলাম, এই এক সপ্তাহ এর মতো অলস আছে দেখেন, এর জন্যই মাথায় মূলত জট বাজে। আপনাদের 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 বিবিসি মুনমুনাফার কাজ দেখেন, মাথায় প্রচুর চুল, তারপরে সে মাথা আশ্রায় না ঠিক মতো, আর ধুলাবালুর কাজ করে, এর জন্য মাথায় আমরা কাজ করি, প্রচুর জট বেজে গেছে, দেখতেই পারতেছেন। কাজ স্মার্ট আছে বুঝছেন, নিজের গুছানোতে অলস, নিজের যত্ন নেয় না ঠিক মতো। না হলে তো সকালবেলা একবার মাথা আসরায়। এই কামে এনে মুনমুন আপা কেমন আছেন? হান্নান ভাই বলেছিলাম জামালপুর থেকে। ও ওটা আমার বন্ধু। কেমন আছেন কই দেন বন্ধুরে? বন্ধু সে ভালো আছে, চাঙ্গা চাঙ্গা আছে আপনার মুনমুন আপা? আমার বাড়িতে আমার ফোন দেয় না, নাকি আইডি বেডি কি না, আগের আইডি কো নাকি মনা আপু, মনা আপু না ভাইয়া, মনা আপু। শখ করে ডাকছে গো। হ্যাঁ, আপনাদের শখ হইতেই পারে।
ওই যে সাকিব আছে না, ওই যে রাজীব ভাই মাঝে মাঝে দেখা করে মুড়া করে সুন্দর করে মোটরসাইকেল লাই। এখন তো গাড়ি কিনছে, গাড়ি নাই, সাকিব ভাইয়ের গাড়ি চালায়। ভালো। নানি রে সকালে ফোন দিছি কইলো যে বাইরে আইতেছি, রাজুল মামা কইলো যে নানি আইতেছে। সবাইকে শুভ সকাল। কোকিলে লাইক করে কেউ বেতে খাই বেতে, এত ই করা লাগবো না, এক বাড়তে থাকবো। ধন্যবাদ। ওই ভিডিও দিলে বাজার করে দেবো, রান্না পারবো, এ বাড়তে ভালো আছে। এত দৌড়াদৌড়ি ভালো না, ওই ভিডিও দিমু পাড়ি মারি আইলে গেলা দিন না। আসতে দেরি করবো, আমরা খাই কেন? তোমার ওই ভাইয়া লেখছে আমাকে চেনার জন্য ধন্যবাদ। চিনবো না, বন্ধুর মাসে ভুলা যায়। বন্ধু কি ভুলার জিনিস। হয়ে গেছে। এত সুন্দর চুল দিদি কি করে রাখে। আমি 15 দিন পরে করে যাচ্ছি, বাবল খালি চান্দি ঠুকাইছে। যারা আছে আসলে হ্যাঁ যত্ন করে না। আমার মেয়ের এই পর্যন্ত ছোটটার চুল সুন্দর আছে, বুঝছেন, একটু যত্ন করে না। আল্লাহ হিন্দির কি অবস্থা। আমার এক ননদ আছে, হেডারও একেবারে এই পর্যন্ত চুল। আমার চুল আসলে যে এতখানি খানি আস্তে আস্তে পড়তে পড়তে একবার পাতলা হয়ে গেছে, দেহে পরে চুলি ফালে। আগো নাই তারা যত্ন করে, অদ্দুর হয় না, অদ্দুর হয় না। হুম, আমার লম্বা চুল ভাল লাগে, এমনিকে মনে হয় আল্লাহ আমার জ্বর আছে আগায় নাই কোনখানেই নাই। এই যে জরিমানা দিবাই শোনা কি কষ্টটা করলো আমার লেগে সকাল সকাল, তার চুলও বেশি ওঠে নাই না, চুলও বেশি কই হারাম দাদারে ফোন দে, আমি কথা কই আমার পোলার হাতে। 8:46। আব্বা রে খায়া দেয়, খাইছ? আমার কাছে ফোনটা দিয়ে রাখো, একটা মিনিট আমি আহিয়ে দিচ্ছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসছি মুনমুনাফার কাছে। মামাই তো ফোন ধরে না। চলে আসছি মুনমুনাফার কাছে, মুনমুনাফার বাসায় কাজ করার জন্য। আজকে আসলে আমার কাজ, সবাই দোয়া করবেন আজকে যেন সারাদিন একটু সুস্থ থাকে, ওই বৃষ্টি বাদল যেন কম হয়, বৃষ্টি যেন রাতে আসে, দিনে না আসে। আর বিশেষ করে শুধু আমার জন্য না, দিনে না আসাটাই আমি ভালো মনে করি, আল্লাহর কাছে প্রার্থনা করি যে দিনের বেলা রোদ উঠুক, সবাই ধানের কাজ করুক, রাত্রে বৃষ্টি দিক, রাত্রে বৃষ্টি দিক, দিনে দিক, রোদ দিক, ঠিক আছে, সবারই সুবিধা হবে। ধান নিয়ে অনেক অনেক কষ্ট, যা খায় আমাদের জীবন বাঁচে, আমাদের আহার, বুঝছেন, ওইগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে খাওয়াটা ব্যর্থ। ওই ধান যদি নষ্ট হয়ে যায়, ভাত খাওয়া মজা নাই, ভাত না খাইতে পারলে শান্তি নাই, বুঝছেন। বাঁচতে গেলে আগে ভাতের প্রয়োজন। মুড়ি খান, চিড়া খান, পিঠা খান, যত কিছুই খান, খাবার শেষে এতটুক হলেও, এত কটা হলেও ভাত খাওয়া লাগে, বুঝছেন। তার যদি নষ্ট হয়ে যায় তাহলে আমরা কি খাবো, কি খেয়ে বাঁচবো বলেন।
কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ইমান আলী ভাই ওদিকে আছেন। থ্যাংক ইউ যারা যারা জয়েন হয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই কারণে বলতেছি যে আল্লাহ আজকে দিনে সুবিধা রাখো, দিনে রোদ দাও, রাত্রে বৃষ্টি দাও, কিন্তু জরি দিও না আল্লাহ, শিল দিও না, ঠাটা দিও না। যে শিল পড়ছে প্রচুর পরিমাণ, মানে এদিকে শিল পড়ছে, ঠিক আছে, শিল পড়ে ঘরে চাল টাল সবগুলো ছিদ্র হয়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আর বিশেষ করে বুঝতেছি না আল্লাহ আসলে গজব নাজিল করবো কিনা জানি না। ওই কয়েক বছর 2-3 বছর যাবৎ যতই বৃষ্টি হোক, বৃষ্টি হওয়ার আগে শিল আসে, শিল পড়ে, শিল পড়ে ঘরের টিন মিন সব ফুটা হয়ে যায়, অনেক ক্ষতিগ্রস্ত হয়, ঠিক আছে। মানে সব জায়গাতে হয় না, যে দিক দিয়ে হয় ওদিক দিয়ে একদম তামার হয়ে যায়। যা হলো ইত্যাদি সিঙ্গাপুর দিয়া গোয়ালচালা দিয়ে ওই দিক দিয়া হয়েছে, হয়তো অনেকে কাছের মানুষ যারা আছেন তারা চিনবেন, তারা হয়তো নাম বললে চিনবেন না। ওই ওরকম ভাবে নষ্ট হয়ে আছে। মন কই মুনাফা, ওই মুনাফারে স্মরণ করতেছে, আহারে আইতাছে বুঝছেন, আসতেছে। সাজু ভাই স্মরণ করতেছে গো, সাজু ভাই। ওই কেমন আছেন? মুনাফা কই মুনাফা? সকাল সকাল লাইভে আসলে অনেকে জয়েন হয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। সকালবেলা সবাই কাজে ব্যস্ত থাকে, তারপরে ওই কাজের ফাঁকে যে এসে জয়েন হয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। সবাই যদি এরকম করে একটু একটু ভালোবাসা দেন, তাহলেই তো সবাই সবার দিক থেকে আগায় যেতে পারি নাকি, দিই বা দেন ওই হিসাবে। আপরমু ওই যে মুনাফা কেমন আছে? জি আলহামদুলিল্লাহ ভালো। এই যে মুনাফার সাথে কথা বলেন। খালি মুনাফা ওই হে, ওই সাজলু আছে, সাজলু কেমন আছো তুমি? তো কালকে দেখা হবে ইনশাল্লাহ। আজকে শুটিং চলে যাবো শুটিং করে। নতুন নায়ক নিয়ে এসেছি বুঝছাও, টুকটাক খাড়াই দিও। নায়িকা তো নতুন না, নায়ক নিয়ে এসেছি ভালো। দেড় বছর দলাবো না, অভিনয় টভিনয় করাইও। বাড়ি কামু ভাত পানি খেলে পেট ভরে তো যাবো। তাহলে আবার ভাত খাবে কেমনে? কম করে খাও। আমি তো মালয়েশিয়া থাকি, তোমার ভাই বললাম বুঝা।
Comments will appear. ও, মালয়েশিয়া থেকে আমার লাইভটা দেখা হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। তো আমি দেখতে চাই কে কে আমাকে এত ভালোবাসে, কতটুকু ভালোবাসে আমার লাইভটা শেয়ার চাই। নায়ক নায়িকা দেখতে চাই। Comments will appear. ও, নায়ক নায়িকা দেখতে চাও? নায়িকা নায়িকা তারও আইতাছে, শুধু আমার বাগনিরে দেখাই। আর কুকিলা এদিকে আসো, নায়িকা আইতাছে, নায়িকা এখনো পোষায় নাই, নায়ক আইতাছে। এই যে এটা হচ্ছে আমার আপন বাগনি, তুমি তো চেনো, জামালপুরে অনেক কাজ করছে, তো আবারও নতুন করে মাঠে নামলো, তো আমাদের সাথে কাজ করবে, এটাই আমাদের পারমেন্ট নায়িকা। এত ভালো ভালো নায়িকার দরকার নাই, একটু অসুন্দর নায়িকারা কাজ করে দিই বিউটা কি হ্যাঁ, আর মেলা ভালো নায়িকারা কাজ করে দেখলাম। তো আমার বাগনি মেকআপ করে নাই, একদম মেকআপ ছাড়া চেহারা, কোনো মেকআপ মেকআপ চলবে না, একমাত্র বিবিসি মুনমুন মেকআপ করবে। হুম, হ্যাঁ মামা, দেখো কিবা গুরুত্ব কটা আছে। সুন্দর লাগছে। Comments will appear. থ্যাংক ইউ সো মাচ প্রশংসা করার জন্য। কিসে?